টাকা দেন তো আগে আপনি, টাকা ছাড়া কথা নাই, কি বলেন? আমরা আগে টাকার পাগল হয়ে যেতাম, কি বলেন? এটা মানুষের চাহিদা, এটা থাকতেই পারে, স্বাভাবিক। দেখেন যারা দিন দুনিয়া দিনের, যারা দিন চিনেছে তারা টাকা চিনেছে, আর যারা দিন চেনে নাই পরকাল চিনেছে তারা আমল চিনেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তারা আমল বৃদ্ধি হবে কিভাবে, আমল কিভাবে করলে তার আমলটা কবুলিয়ত হবে, তার আমল আরও বৃদ্ধি পাবে, এই আমলের দ্বারা কিভাবে সে জান্নাত পাবে, তারা এটা চিন্তা করতে। আর আমরা চিন্তা করি কিসের? টাকা। কি বলেন? এটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? কথা বলেন। অবশ্যই বাস্তব। আপনি মানেন না মানেন, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কি বলেন? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাকে দুইটা জিনিস দেব, হয় গনিমতের মাল নিতে হবে, আর তা না হয় আমল নিতে হবে। তোমার কোনটা নিবে বলো? হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, আর রাসূলুল্লাহ, আমার গনিমতের মাল দরকার নাই, আমল শিখিয়ে দেন আমাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমলটা তোমার শুধু নেকি বৃদ্ধি হবে না, তুমি যে সারাদিন কাজকর্ম করো, এই আমলটা করলে তোমার কাজ করার কারণে গাও ব্যথা হয়, হাত ব্যথা হয়, মাথা ব্যথা হয়, অনেকের আছে না এরকম, শরীর ব্যথা হয়ে যায়, হাত পাও ব্যথা করে কাজকর্ম করলে, কি বলে, শরীর গতর ব্যথা হয় না? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আমি এমন একটা আমল শিখিয়ে দেবো তোমাকে, যেই আমলটা করলে তোমার নেকি হবে, তুমি সারাদিন ভরে যদি কাজ কামও করো তারপর কি হবে না, তোমার গাও হাত পাও ব্যথা হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তাহলে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা শিখিয়ে দিলেন। 33 বার আলহামদুলিল্লাহ। কতবার? সকলে বলেন 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ। কয়বার হলো? 33 বার এবং 33 বার। কত হয়েছে? 63 হয় নাকি? 66। আর একটা হচ্ছে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا প্রাণ খুলে মহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا জোরে জোরে পড়ো দুরূদ আমিন ভাই বসিয়া মদের দুরূদ শোনেন নবীজি রোজা পাকে শুইয়া مولانا محمد على آل سيدنا বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে কেবল মানুষ মরিবে হুঁশ চিনল না তার স্রষ্টাকে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا بجماله حسنت جميع خصاله صلوا عليه آله رہی میرے مسکن حول کعبہ بنی میرے مدفن دیار مدینہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে আমাকে অতি ভালোবেসে অতি আদর করে, যেই মহান রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে, লাখো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে শরীরকে সুস্থ রেখে যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে মসজিদের মধ্যে প্রবেশ করালেন, সেই মহান তাআলার দরবারে
সকলে মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা শাবান মাস, সামনে আমাদের রমজান। সকলে বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের আমলের মাস। কিসের মাস? আমলের মাস, মুসলমানদের আমলের মাস। রজব, শাবান, রমজান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন আমার মা ফাতেমাকে দেখতে পেলাম যে আমার মা ফাতেমা আমার কাছে একটা আরজি নিয়ে আসছে। আরজিটা কি? যে আব্বা হুজুর, সবাই তো গনিমতের মাল পায়, তা আমি ফাতেমা গনিমতের মাল পাই না, আমাকে গনিমতের মাল দিবেন। গনিমতের মাল চেনেন তো? যুদ্ধ শেষে যে মাল সামানটা পড়ে থাকে সেটা মুসলমানদের জন্য হালাল। সকলে বলে আলহামদুলিল্লাহ। যুদ্ধর সময়, কিসের সময়? যুদ্ধর সময়। তাই যে মালটা পড়ে থাকে সেটা মুসলমানরা কি করতো? ওইটা কুড়িয়ে নিয়ে আসতো। সেটাকে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তা মা ফাতেমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বা হুজুর, গনিমতের মাল তো আমিও পাই, আমি গরিব মানুষ, আমাকে আপনি কেন দেন না? আমি সারাদিন অনেক খাটাখাটনি করি, অনেক কষ্ট করি, ক্ষুধার তাড়নায় ঘরের ভিতরে ছটফট করি, গনিমতের মালকে আমাকে দেওয়া যায় না? দেখেন, আপনারা নবী, আমার নবী নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? হে মা ফাতেমা, আমার কলিজার টুকরা, এই গনিমতের মাল তোমার জন্য জায়েজ নাই। কার জন্য জায়েজ নাই? তোমার জন্য জায়েজ নাই। কারণ এই গনিমতের মালটা পাবে এতিম ব্যক্তি। সকলে বলেন কোন ব্যক্তি? এতিম ব্যক্তি। তাই গনিমতের মাল তোমাকে দেওয়া আমার পক্ষে জায়েজ হবে না, আমার দেওয়া ঠিক হবে না। কারণ তোমার সামনে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জীবিত আছি। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং তুমি এতিম নয়, তুমি এই গনিমতের মালটা পাওয়ার উপযুক্ত না। গনিমতের মাল ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি এতিম, মিসকিন, সেই ব্যক্তি পাবে। তুমি তো এতিম না, মিসকিনও না। তুমি যদি এতিম হতে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তোমার সামনে জীবিত, তোমার পিতা আমি স্বয়ং জীবিত। সকলে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমার কথা শুনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটু বিচলিত হলেন, একটু মনটা খারাপ হয়ে গেল যে আমি তার কলিজার টুকরা, তার সন্তান আমাকে গনিমতের মাল দিতে রাজি হলো না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছিল, হে মা ফাতেমা, তোমাকে আমি দুইটা অপশন দেব, এই দুটার ভিতরে কোনটা তুমি নিতে পছন্দ করো? একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে গনিমত। তুমি কি আমল নিবে না গনিমতের মাল নিবে? দেখেন, আমরা জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিচক্ষণ মহিলা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হুজুর, তাহলে আমার গনিমতের মাল দরকার নাই, আমার আমল শিখে দেন, যে আমলের কারণে আমি জান্নাত যেতে পারি। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? যে আমাদের আমল দরকার নাই, আগে টাকা দেন তো আমার, কি বলেন, গনিমতের মাল দেন, আমার সংসার চলে না, আপনি আমার আমল শিখাইতেছেন, কি বলেন? আমি যদি বলি যে আমার মুসল্লি যারা আছেন আপনাদেরকে 500 টাকা করে দেওয়া হবে সপ্তাহে, যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বেন সপ্তাহে 500 করে টাকা দেওয়া হবে, আর একটা আমল শিখে দেওয়া হবে, যেই আমলের কারণে আপনার আমল নামা হাজার হাজার লক্ষ লক্ষ নেকি হবে। এখন আপনি আমল নেবেন না টাকা নেবেন? আমরা এক বাক্য কি বলতাম? টাকা দেন তো আগে, আপনি টাকা ছাড়া কথা নাই, কি বলেন? আমরা আগে টাকার পাগল হয়ে যেতাম, কি বলেন? এটা মানুষের চাহিদা, এটা থাকতেই পারে, স্বাভাবিক।
দেখেন যারা দিন দুনিয়া দিনের যারা দিন চিনেছে তারা টাকা চিনেছে, আর যারা দিন চেনে নাই পরকাল চিনেছে তারা আমল চিনেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তারা আমল বৃদ্ধি হবে কিভাবে, আমল কিভাবে করলে তার আমলটা কবুলিয়ত হবে, তার আমল আরও বৃদ্ধি পাবে, এই আমলের দ্বারা কিভাবে সে জান্নাত পাবে, তারা এটা চিন্তা করতে। আর আমরা চিন্তা করি কিসের? টাকা। কি বলেন? এটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? কথা বলেন। অবশ্যই বাস্তব। আপনি মানেন না মানেন, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাকে দুইটা জিনিস দেব, হয় গনিমতের মাল নিতে হবে, আর তা না হয় আমল নিতে হবে। তোমার কোনটা নিবে বলো? হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার গনিমতের মাল দরকার নাই, আমল শিখিয়ে দেন আমাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমলটা তোমার শুধু নেকি বৃদ্ধি হবে না, তুমি যে সারাদিন কাজকর্ম করো, এই আমলটা করলে তোমার কাজ করার কারণে গাও ব্যথা হয়, হাত ব্যথা হয়, মাথা ব্যথা হয়, অনেকের আছে না এরকম শরীর ব্যথা হয়ে যায়, হাত পাও ব্যথা করে কাজকর্ম করলে। কি বলে? শরীর গতর ব্যথা হয় না? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আমি এমন একটা আমল শিখিয়ে দেবো তোমাকে, যেই আমলটা করলে তোমার নেকি হবে, তুমি সারাদিন ভরে যদি কাজকামও করো তারপর কি হবে না, তোমার গাও হাত পাও ব্যথা হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তাহলে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা শিখিয়ে দিলেন। 33 বার আলহামদুলিল্লাহ। কতবার? সকলে বলেন 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ। কয়বার হলো? 33 বার এবং 33 বার। কত হয়েছে? 63 হয় নাকি? 66। আর একটা হচ্ছে 34 বার আল্লাহু আকবার। 34 বার আল্লাহু আকবার। তো 34 বার আল্লাহু আকবার কত হইল তাহলে? 66। আর টোটাল 100 এই 100 বার যদি তুমি এই দোয়াটা পড়তে থাকো, সারাদিন যত কাজ কাম করো তোমার আর সারাদিনে শরীর গর্ত ব্যথা হবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বলতেছেন, মা ফাতেমা, তুমি গনিমতুল মাল না নিয়ে তুমি জান্নাতের এই চাবিকাঠিটা নিয়ে নিলে, তাই তুমি জান্নাতের লোক হবে না, হবে কিসের লোক? বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা অবশ্যই সবসময় করতে পারবো। এমনকি ফজরের নামাজ বা ফরজ নামাজ আমরা যে আদায় করি, আদায় করার পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বার যদি আমরা যদি এই তাসবিহা পাঠ করতে থাকি, সারাদিন দেখবেন আপনি আমল করতে থাকেন, সহি সালামত আমলটা করবেন। আপনার আশা করি ইনশাল্লাহ আপনার সারাদিন যত কষ্টই করে কাজ করেন কোনো সময় শরীরে হাত পাও ব্যথা হবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদির জন্য যা শিক্ষা দিয়েছেন, এটা যদি উম্মতি মুহাম্মাদি অক্ষরে অক্ষর পালন করে 100 সেই ব্যক্তি নাজাতের উসিলা। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা আমলও করতে জানি না, বরং আমল একজন করলে তার দোষ ধরা খোঁজার চেষ্টা করে। ওই তো আগে এইগুলো ছিল, এখন খুব সুবিগিরি দেখাচ্ছে। কি বলেন? বলে না, আগে পড়তো না নামাজ, এখন নামাজ পড়তে আসছে। এই যে কথাটা বললেন, এই কথাটা বলার কারণে ওই লোকটা যদি লজ্জা পেয়ে জিন্দিগিতে যদি নামাজে যদি না আসে, এই নামাজের সমস্ত গুনাহগার হবেন আপনি। কথা বোঝেন নাই? আমি আপনাকে একটা খারাপ কথা বললাম যে এই লোকটা আগে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, এখন রোজা করে। আগে নামাজ পড়তো না, এখন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে বসে থাকে, খুব সুপিগিরি দেখায়। এই যে কথাটা, এই কথাটা তার কানে যাবে। এই কানে যাওয়ার কারণে, এই কথাটা শোনার কারণে তার মনের ভিতরে একটা আঘাত লাগবে না? কথা বলেন। অবশ্যই লাগবে। এই আঘাত লাগার কারণে যদি লোকটা যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে যদি গুনাহ হয়, সমস্ত গুনাহগার আপনি হবেন। কথা ক্লিয়ার? কথা বুঝে আসছে? তাহলে একজন আমল করতেই পারে, স্বাভাবিক। মানুষের ভুল কিন্তু সবসময় থাকে না, এক সময় সে সংশোধন হয়। কি বলেন? সেই জন্য হিদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন সময় কিভাবে দিবে সেটা বলা যায় না। হয়তো বা দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার শেষ প্রান্তে এসে তাকে হৃদায়ত দান করেছেন, আপনি কুকথা বলে কথা বলে তাকে দিনের পথ থেকে সরাই দিলেন, এইটা গুনাহগার সম্পন্ন আপনাকে হতে হবে। সেই জন্য এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে কোনো মানুষ, কোনো মুসলমান মসজিদ থেকে বিমুখ বা আমল থেকে জন্য বিমুখ না হয়। সেই জন্য আমাদের এত কথা বলতেছেন কেন? কি সমস্যাটা কি? আপনারা কথা বলতেছেন, আমার সমস্যা হচ্ছে, হয় আপনারা কথা বলেন, নাহলে আমি বাদ দিই। কথা বললে ইশারায় কথা বলবেন, ইশারায় কথা বললে সবাই বুঝবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এক আমলের কথা বলতেই তো আমাদের সময় শেষ, আর কি আমলের কথা বলবো বলে। তা যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।